এখনো সক্রিয় সিন্ডিকেট রাজ। দুর্গাপুরে কাকসার পানাগড় গ্রামীণ হাসপাতালে এখনো সক্রিয় রয়েছে সিন্ডিকেট রাজ। অভিযোগ করছেন বিএমএস এর কর্মী সমর্থকরা। সোমনাথ চট্টোপাধ্যায় ওরফে কেষ্ট নামে তৃণমূল ঘনিষ্ঠ এক কর্মী একটি কাজ করে দুটি পদের জন্য বেতন নিচ্ছেন হাসপাতাল থেকে। এই ঠিকাকর্মীর বিরুদ্ধে বিস্তর অভিযোগ এনে সরব হলেন বিএমএস এর কর্মী সমর্থকরা। একদিকে সোমনাথ চট্টোপাধ্যায় ওরফে কেষ্ট পানাগড় গ্রামীণ হাসপাতালে সাফাই কর্মী হিসেবে বেতন নিচ্ছেন, অন্যদিকে হাসপাতালেরই 102 নম্বর অ্যাম্বুলেন্স চালকেরও বেতন তুলছেন এই সোমনাথ চট্টোপাধ্যায়। এমনটাই অভিযোগ করছেন বিএমএস এর কর্মী সমর্থকরা। বেশ কয়েক বছর ধরে এই কাজ চলছিল। শনিবার পানাগড় গ্রামীণ হাসপাতালে এমন দুষ্কর্মের অভিযোগ পেয়ে বিক্ষোভ শুরু করে দেয় ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস এর কর্মী সমর্থকরা। সাধারণ মানুষের কাছ থেকে আমরাও সাধারণ মানুষ, যে এখানে তলাবাজি চলছে, এখানে যে সাধারণ রোগীদের যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে এবং এক শ্রেণীর মানুষ একটা সিন্ডিকেট রাজ চলছে। এমনকি বিএমএসও যারা আছে তার প্রচ্ছন্ন আশীর্বাদে এখানে কিছু দালাল তারা এই সুযোগগুলো নিচ্ছে। তার সেই দালালের নাম হচ্ছে সোমনাথ চ্যাটার্জি, যাকে আমরা কেষ্ট বলে জানি। তার নেতৃত্বে পুরো এই সিন্ডিকেট রাজ চলছে এবং তাকে সহযোগিতা করছে বিএমএসইউ। মনে রাখতে হবে যে সাধারণ মানুষ এখানে আমাদের প্রায় 100 থেকে 150টা গ্রামের প্রত্যন্ত গ্রাম থেকে রোগীরা আসেন এখানে সেবা নেওয়াতে, সেই সেবা তারা সুযোগ পায় না। সেই চলছে এখানে চলছে আপনার এখানে যেটা মেন অ্যালিগেশন আছে, ওই কেষ্ট নামে দুটো বেতন ভোগ করছে। কোনোভাবে সরকারি স্টাফেরা দুটো বেতন ভোগ করতে পারে না, কারণ উনি আবার দুটো জায়গায় আছে। এছাড়াও মহিলা নার্সদের প্রতি দুর্ব্যবহার, অশালীন ব্যবহার ছিল, তার স্টেপ হয়নি, যাতে উনি দুটো কেন। সবচেয়ে বিরাট অ্যালিগেশন হচ্ছে একটা কর্মজীবনকে ও নষ্ট করে দিচ্ছে, দুটো মাইনা ও হোল্ড করে বসে আছে। এছাড়া তো নানা রকম ওর অ্যালিগেশন, মানে পাবলিক ওর পরে মানে ভীষণ বিরক্ত, এবং কি স্টাফেদেরকে, ডাক্তারদেরকে, মানে উনি ডাক্তারেরও উপরে হয়ে গেছেন। একটা ক্যাবিনজিং করেন এবং 102 গাড়ির দুটো মানে পেমেন্ট হোল করছে। এই জন্যই আমাদের এখানে বিএমএইচ স্যারের কাছে আজকে আমরা এখানে ডেপুটেশন জমা দিলাম। কি বললেন বিএমএইচ আপনাদেরকে? কি বিএমএইচ বললেন, দেখুন আমি তো সাসপেন্ড করতে পারি না, আমি ওর এগেনস্টে শোকজ করতে পারি। উনি শোকজ এখন করেননি, শোকজ করবে বললো, আমরা আবার 3 দিন পরে আসবো। অভিযুক্ত সোমনাথ চক্রবর্তী ওরফে কেষ্ট পরিস্থিতি বেগতিক বুঝে চম্পট দেয় বলে দাবি করছে বিএমএস এর কর্মী সমর্থকরা। ঘটনা পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস গ্রামীণ হাসপাতালের, পানাগড় সরকারি হাসপাতালের আধিকারিকদের। কাকসা থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট, খাটে খবর।